ছবির মতন সুন্দর, তাই না? আসলেই আমার গ্রামটা একদম ছবির মতো সুন্দর, একদম প্রকৃতির মায়ায় ঘেরা। আসসালামু আলাইকুম, আমি রাবিয়া আছি আপনাদের সাথে। যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই আজকে বিলে চলে এসেছি কাদা নেওয়ার জন্য। আমার আম্মু চুলাটা অনেকদিন ধরে লেপা হয় না, চুলাটা লেপতে কাদা লাগবে। আর যেহেতু বাইরে অনেক বেশি বৃষ্টি পড়ছিল, বৃষ্টিটা কমার সাথে সাথেই আমি চলে এসেছি। আর আমাদের বিলে যেহেতু প্রতিদিন জোয়ার ভাটার পানি যাওয়া আসা করে, তাই পানি চলে গেলেই বিলটা একদম শুকিয়ে যায়, আর তখন যে যার প্রয়োজন মতো কাদাগুলো নিয়ে যেতে পারে। আর যেহেতু পুরো জায়গাটা একদম ভিজে আছে, তাই অনেক পিচ্ছিল, অনেক আস্তে আস্তে পা ফেলে হাঁটছিলাম। দেখেন তো এই জিনিসটা চেনেন কিনা, গ্রামের মানুষ হলে অবশ্যই চিনবেন আর কমেন্টে বলে যাবেন এটার নাম কি। আর এই তো বাসা আসার পরে আমার মেয়ে অনেক আবদার করছিল ডেউয়া ভর্তা খাবে। গতকালকে আমি ডেউয়া ভর্তা করেছিলাম, আর সে প্রথমবারের মতো খেয়েছে। খেয়ে এটা এত বেশি ফ্যান হয়ে গেছে, গতকালকে থেকে বারবার বলছিল আম্মু আবার কখন বানাবে, জলদি করে বানিয়ে দাও। অবশেষে তার অনুরোধে এই তো আমি ডেউয়াটা ভর্তা বানাচ্ছি। আর এভাবে করে বানানোর পরে এত বেশি মজা লেগেছিল, সবাই মিলে হাত চেটে পুটে খেয়েছি। আমার পাশে আগে থেকেই হাত পেতে বসেছিল, তাই ওকে আগিয়ে দিয়ে নিলাম। আর তারপর এদিকে আম্মুকে একটু শাপলা কুটে দিচ্ছিলাম রান্না করার জন্য। শাপলাটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ, অনেকে এটা অনেক পছন্দ করে খায়। ইলিশ মাছ চিংড়ি মাছ দুইটা দিয়ে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর আজকে কিন্তু আমার আম্মু শাপলাটা চিংড়ি মাছ দিয়েই রান্না করবে। আর আমার আম্মুর হাতের যে কোনো তরকারি আমার কাছে এত বেশি মজা লাগে কি বলবো জানি না। সব মায়ের হাতের রান্নাই হয়তো তার ছেলে মেয়েদের কাছে এমন ভালো লাগে। আর এদিকে আমার শাপলাটা কোটাও হয়ে গিয়েছে, আম্মু এদিকে রান্না বসিয়ে দিয়েছে। আম্মু কিন্তু একটা রান্না শেষ, তারপর এই তো রান্না করে নিচ্ছিল। আর এই যে চিংড়ি মাছগুলো দিল, এগুলো কিন্তু সব আমার আব্বুর নিজের হাতে ধরা মাছ। যেহেতু বাড়ির পাশে বিল আর নদী দুটোই আছে, তাই আমার আব্বু কিন্তু এখান থেকে প্রতিদিন মাশাআল্লাহ অনেক বেশি পরিমাণে মাছ ধরে। কখনো মাছ ধরার নিয়তে যদি নাও যায়, গোসল করতে যায়, তারপরও কেমন যেন হাতে করে 2-4টা মাছ নিয়েই আসবে। আর এই তো রান্নাটাও এদিকে হয়ে গেছে। আর এই যে দেখুন, আজকেও কিন্তু বিকালবেলা আব্বু অনেকগুলো মাছ ধরে নিয়ে এসেছিল, একদম সব টাটকা টাটকা মাছ। একটু আগেও এগুলো লাফাচ্ছিল, এখন সব নিস্তেজ হয়ে পড়েছে। মাছ দেখলে কিন্তু আমার অনেক বেশি খুশি লাগে, ছোট থেকেই দেখে বড় হয়েছি। আর আমার বাচ্চারাও দেখলে অনেক খুশি হয় মাশাআল্লাহ। নদীর এমন টাটকা টাটকা মাছ কে কে পছন্দ করেন তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।